আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই। জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট জানুয়ারি মাসের 21 তারিখ। নিজে জানুন, অন্যকে জানান, ভিডিওটি শেয়ার করে দিন। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন। আপনার কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য থাকে তাও জানাবেন। অবশ্যই এই তথ্য ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় থাকে বহু মানুষ, যাদের আপনজন ঘর থেকে বেরিয়েছে, বছরের পর বছর, মাসের পর মাস হয়ে গেছে, অথচ তারা সঠিক তথ্য ইনফরমেশন জানে না। আপনারা জানেন যে ধারাবাহিকভাবে বাংলাদেশিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য। কখনো লিবিয়া থেকে, কখনো তিউনিসিয়া থেকে, কখনো তুরস্ক থেকে, মরক্কো, আলজেরিয়া, মোরতানিয়া, সেনেগাল, সোমালিয়া সহ বর্তমান আফ্রিকার বহু দেশ থেকেই স্পেনে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে, যেটি থাকবে বলেই মনে করছে বিভিন্ন এনজিও সংস্থা। যার মূল কারণ হচ্ছে বর্তমান সময় স্পেন যাওয়ার পথে স্পেন সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, তবে এই অঞ্চলের দেশগুলোর সাথে ইউরোপীয় ইউনিয়নের পৃথকভাবে চুক্তি করছে শরণার্থী বাধা দেওয়ার জন্য। উল্লেখযোগ্য যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি আলাদাভাবে চুক্তি করার চেষ্টা করছে, যেহেতু ফ্রান্স থেকে যুক্তরাজ্যে অভিবাসীরা যায়, আর যে জন্য যুক্তরাজ্য এই অঞ্চল থেকেই অভিবাসী যাওয়া বন্ধ করতে চায়। স্পেন সরকার যেহেতু বাধা দিচ্ছে না, সেক্ষেত্রে তাদের জন্য এই ব্যবস্থাগুলো কঠিন হচ্ছে, যার মূল উদ্দেশ্য আফ্রিকার দেশগুলোর সাথে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের আলাদাভাবে চুক্তি করা, যাতে করে অভিবাসীরা এই অঞ্চল ব্যবহার করে তাদের দেশে না যেতে পারে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে লিবিয়া থেকে সর্ববৃহৎ বাংলাদেশিরা ইউরোপে প্রবেশ করে, বিশেষ করে ইতালি থেকে অন্য দেশে যায়, প্রথমে ইতালি প্রবেশ করে। এই অঞ্চলগুলোর পরিস্থিতি নিয়ে একটি ধারাবাহিক পরিস্থিতির পর্যবেক্ষণে একটি প্রবন্ধ প্রকাশ করেছে, যা জানার দরকার রয়েছে সকলের। আপনারা কেউ যদি চান অবশ্যই লিঙ্ক আমরা আপনাদেরকে দেব। এখানে টোটাল ভূমিকাতে যেটি বলা হয়েছে, কালো হওয়ার ক্রনিকলস, লিবিয়া এবং ইউরোপের ছায়াতে বেঁচে থাকা। লিবিয়া হচ্ছে ইউরোপের সৃষ্টি, এর অন্ধকার গোপন কথা, তার হাত মলিন না করার জন্য যে নরক তৈরি করেছে লিবিয়াতে। ইউরোপ আমাকে সত্য থেকে সরে যাওয়ার জন্য একজন অনুপ্রবেশকারী বলে, ছিল, তাই আছি এবং থাকব। আমার সফর শান্তি লঙ্ঘন নয়, এটা ইউরোপের লোভের ফল। লিবিয়ায় উদ্বাস্তুদের উপর এই কথাগুলো দিয়েই একটি বই লিখেছেন একজন ব্যক্তি, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। বিশেষ করে অনেক অভিজ্ঞতা হবে। আপনারা জানেন যে লিবিয়াকে টাকা দিচ্ছে বর্তমান ইতালি। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়ার রাজনৈতিক দল এবং বিভিন্ন ব্যক্তি বিশেষের সাথে তারা চুক্তি করছে। এই চুক্তিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া ব্যবহার করে অভিবাসীদের ইতালি যেতে বাধা দেওয়া বা ইতালি যাওয়ার পথে তাদেরকে আটক করে রাখা, যা ধারাবাহিকভাবে চলতি বছর অব্যাহত রেখেছে লিবিয়ান কোস্টগার্ড, যার পরিসংখ্যান প্রতি সপ্তাহে প্রকাশ করছে IOM। যদিও এই পরিসংখ্যানের বাইরেও আরও অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক ঘটনা ঘটে লিবিয়ার ভেতরে, যা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আসার সুযোগ পায় না, যেহেতু এই ঘটনাগুলো তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি দ্বারা যাচাই করা বা পর্যবেক্ষণ করার খুব একটা সুযোগ নেই। কারণ আটক কেন্দ্র, অভিবাসী নির্যাতন কেন্দ্র, গেমঘরগুলোর ব্যাপারে কোনো তথ্য কারোর কাছেই থাকে না, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আর এই সকল পরিস্থিতি মোকাবেলা করে, এই সকল পরিস্থিতিকে পেছনে ফেলে অভিবাসীরা ইতালিতে যাওয়াও অব্যাহত রেখেছে। সর্বশেষ ল্যাম্পেদুসা হটস্পট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যেখানে বলা হয়েছে 14:30 ভোর বিকেল পর্যন্ত 4টি নৌকা থেকে তারা 145 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। এদিকে ল্যাম্পেদুসাতে গতকাল মোট 60টি নৌকায় করে 411 জন শরণার্থী প্রবেশ করেছে বলেও নিশ্চিত করা হয়। সমুদ্রের খারাপ অবস্থার কারণে 10 দিনের বিরতির পর ল্যাম্পেদুসাতে অবতরণ আবারও শুরু হয়েছে বলে একটি শিরোনাম করে এই আর্টিকেলটি তারা প্রকাশ করে। রাতে এবং সকালে গার্ডিয়া ডি ফিনেঞ্জা এবং ফোর্ট কর্তৃপক্ষ একটি ড্যানিশ ফ্রন্টেক্স ইউনিটের সহায়তায় পেট্রোল বোটগুলো 3টি নৌকা উদ্ধার করেছে, যেখান থেকে 181 জন শরণার্থীকে নিরাপদে জাহাজে হস্তান্তর করা হয়। গতকাল ফেরোজিক দ্বীপপুঞ্জের বৃহত্তম 283
অভিবাসী যেটি আফ্রিকার জাতীয়তার এশিয়ার জাতীয়তার প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়, যেখানে লিবিয়ার সাব্রাতা এবং জোয়ারা থেকে এসেছিল বলেও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। গত কয়েক ঘন্টার মধ্যে যে সকল অভিবাসীরা এসেছে তাদের নিজস্ব প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশি, মিশর এবং পাকিস্তানি ছিল। লিবিয়ার জোয়ারা এবং আল খুমুসে তাদেরকে ছুরিকাঘাতের মুখোমুখি হয়েছিল। লিবিয়ান কোস্টগার্ড তাদের উপর অত্যাচার করেছিল, তাদেরকে আটক করা হয়েছিল এবং গেম গড়ে তাদেরকে নির্যাতন করা হয়েছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। দর্শক, এটি হচ্ছে লিবিয়ার চরম বাস্তবতা। এরপরও এই সকল পরিস্থিতি, এই অত্যাচার নির্যাতন মোকাবেলা করে বাংলাদেশিরা গত বছর রেকর্ড সংখ্যক, যেটি প্রথম স্থানে রয়েছে, ইতালি প্রবেশের ক্ষেত্রে কতজন প্রবেশ করেছিল, এই প্রতিবেদনটি প্রকাশিত হলে ইনশাআল্লাহ আমরা তাদেরকে জানিয়ে দেব, যেটি ধারাবাহিকভাবে চলতি বছরও অব্যাহত রয়েছে। এদিকে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা বা দ্বীপগুলিতে প্রবেশ করার পর গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অভিবাসীদেরকে রাখার যে প্রক্রিয়া, সেটি বর্তমান সময়ে খুবই কম বা নাই বললেই চলে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পিকচারগুলো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যায় যে রেকর্ড সংখ্যক মানুষ গ্রিসের রাস্তায় শুয়ে আছে এই ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে। বুঝতে পারছেন যে গ্রিসে অভিবাসী প্রবেশ করার পর কী ধরনের আতিথেয়তা দিচ্ছে গ্রিস সরকার, যদিও এটি তারা অফিসিয়ালি অস্বীকার যায়, যেটি ধারাবাহিকভাবে এই কার্যক্রম তারা পরিচালনা করছে 2020 সালের পর থেকে। অভিবাসীদের বিরুদ্ধে তাদের নতুন নতুন অত্যাচার যেটি অব্যাহত রয়েছে। এদিকে চলতি বছরও ধারাবাহিকভাবে শরণার্থী আটক অব্যাহত রেখেছে লিবিয়ান কোস্টগার্ড। লিবিয়ান কোস্টগার্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, যেটি 18 জানুয়ারি পর্যন্ত, লিবিয়ান কোস্টগার্ড ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে রেকর্ড সংখ্যক 493 জন শরণার্থীকে আটক করেছে। গত বছর লিবিয়ান কোস্টগার্ড 21,000+ শরণার্থীকে আটক করেছিল তাদের উপকূল ব্যবহার করে ইতালি আসার পথে, যেটি 21,762 জন ছিল। একই সময় 600+ অভিবাসীর মৃত্যু এবং 1000+ অভিবাসীর নিখোঁজের তালিকাও প্রকাশ রয়েছে। চলতি বছরে যখন এই প্রতিবেদনটি যুক্ত করা হয়েছে তখন পর্যন্ত 37 জন শরণার্থীর মৃত্যু হয়েছে, যা নিশ্চিত করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি, যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও অভিবাসীদের জাতীয়তা পর্যবেক্ষণ বা এইখানে নিশ্চিত করা হয়নি, কারণ হচ্ছে যে জাতীয়তা যাচাই করা বা এটি ভেরিফাই করার জন্য বেশ কিছু পন্থা বা পদ্ধতির অবলম্বন করতে হয়, যা খুব একটা দেখা যায় না। ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ চলতি বছরও অব্যাহত রয়েছে, থাকবে, এটি স্বাভাবিক। যত বিপদ, যত ধরনের বাধা আসুক, অভিবাসীরা ইউরোপ প্রবেশ করার জন্য যে চেষ্টা, যেহেতু একজন অভিবাসী বা একজন শরণার্থী বা এক্সাম্পল একজন বাংলাদেশি গড় থেকে বেরিয়েছেন চুক্তি করে, এরপরে কি হবে না হবে সেটি পরের কথা। প্রথমত কথা হচ্ছে যে সে বাংলাদেশ থেকে চলে এসেছে, বাংলাদেশ থেকে চলে এসে সে লিবিয়াতে অপেক্ষা করছে মাসের পর মাস, বছরের পর বছর, আর এটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। যুক্ত থাকুন এভাবে প্রতিদিনের আপডেট তথ্য জানার জন্য। দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওতে।